নাঙ্গলকোট ফোরাম ঢাকার আয়োজনে প্রয়াত অ্যাডভোকেট এজেএম সালেউদ্দিন খন্দকার এবং প্রয়াত দীন মোহাম্মদ মজুমদারের স্মরণে আজকের এই সভা দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ফোরামের সম্মানিত সভাপতি জননেতা ডক্টর দেলোয়ার হোসেন, সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফউদ্দিন খন্দকার ভাই সহ মঞ্চে আমাদের অনেক বিশিষ্ট অতিথিবৃন্দরা আছেন, সামনে উপস্থিত যারা আছেন সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা যে দুইজনের স্মরণে আজকের এই দোয়ার মাহফিল, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সকলে আমিন। সাথে সাথে আমি স্মরণ করতে চাই, বিশেষ করে আমি যখন ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি ছিলাম, তখন উপজেলা আমির ছিলেন মাওলানা মফিজুর রহমান সাহেব, আর সেক্রেটারি ছিলেন তখন অ্যাডভোকেট এজেএম সালেউদ্দিন খন্দকার সাহেব। পাশাপাশি আজকে স্মরণ করতে চাই এবং ওনারও রুহের মাগফিরাত কামনা করি মাওলানা মফিজুর রহমান সাহেবের, যিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত তখনকার স্থানীয় সংসদ সদস্যের কথাকলে পড়ে উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, অপমানজনক, অত্যাচারিত এবং নিপীড়িত কথাবার্তা শুনে। আমি আজকে মাওলানা মফিজুর রহমান সাহেবকে স্মরণ করি। আমাদের এই দায়িত্বশীলরা আসলে আমাদের আইকন, আইডল ছিলেন এবং ওনাদের কাছে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে আমাদেরকে স্নেহ দিয়ে সন্তানের মতো কাছে রেখেছেন। ওনাদের ব্যবহারে, আচরণে আমার মনে হয় না আমরা ওনার আশেপাশে যারা ছিল, যারা দায়িত্ব পালন করেছে, কারোই কোনো মনোকষ্টে দিয়েছিলেন। তারা এত বেশি স্নেহ করতেন যে অ্যাডভোকেট সালাউদ্দিন খন্দকার সাহেবের সাথে দেখা হলে শহীদ আসেনি ভালো, তোমার বউ আসেনি ভালো, আমার নাতিন আসেনি ভালো, মানে পারিবারিক সদস্যের মতো করে কথা বলতেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ইসলামী আন্দোলন করি, সংগঠন করি, সেই দৃষ্টিভঙ্গি, সেই ধরনের ব্যবহার দিয়ে তিনি আমাদেরকে আগলায় রাখতেন না, পারিবারিক সদস্যের মধ্যে তিনি কথা বলতেন। এজন্য ওনার উচ্চাকাঙ্ক্ষা ছিল না, উনি অত্যন্ত মানবিক মানুষ ছিলেন, নিজে পরিশ্রম করতেন, সেই পরিশ্রম দিয়ে তিনি নিজের জীবনটাকে তিনি কাটিয়েছেন। তিনি অত্যন্ত সফল, তার পুরো পরিবারের সকল সদস্য দিনের সাথে অন্তর্ভুক্ত আছেন, কেউ বেদিন না এবং চলাচলে অনেক ভাই আছে দিনের ভিতরে কিন্তু দীক্ষিত হয়েছেন, তার স্ত্রী সন্তানরা কিন্তু প্রশ্নবিদ্ধ জীবনযাপন করেন, অশ্লীল জীবনযাপন করেন, মেয়ে ছেলেরা এবং কি অনৈতিকভাবে অর্থ উপার্জন করেন। উনি কিন্তু একজন সফল ব্যক্তি। এই জন্য ওনার যে দুই ছেলে, আপনারা জানেন এখানে একজন আছেন যিনি ব্যারিস্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি আপনার লন্ডনেও আপনার সেখানে তিনি সরকার পক্ষের একজন কৌশলী। আমাদের এখানে ওনার যে ছোট ভাই হাবিব, সে একজন ডাক্তার, বিসিএস ক্যাডার। এই জন্য আমি বলি যে উনি হালাল খেয়েছেন এবং তার পরিবারকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। মেয়েগুলো সব ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, মেয়ে জামাইরাও যুক্ত। এটা হলো ওনার সফলতা। আমরা এখানে বসে আছি, অনেকে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার পুরো পরিবার দিন মেনে চলে, পুরা পরিপূর্ণ দিন মেনে চলে। আমরা অনেকে ব্যর্থ এক্ষেত্রে আমাদের পরিবার নিয়ে, অনেকে পরিবার নিয়ে অনেক কষ্টে আছে, কিন্তু এটা তো বাইরে আর বলা যায় না। আগে নিজের পরিবারকে ঠিক করতে হবে, সেক্ষেত্রে উনি সফল ছিলেন। সেক্ষেত্রে অ্যাডভোকেট এজেএম সালাউদ্দিন খন্দকার সফল ছিলেন। আমরা অনেকেই এক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিই, আমরা অনেকে আছি এই জায়গায়, আমরা অনেকে ব্যর্থ হয়েছি। এই জন্য আল্লাহ বলছে কু আনফুসাকুম, আগে নিজে বাড়ো, ওয়াহালিকুম নারা, তারপর আহাল পরিবার বাঁচাও। আমরা দিনের দাওয়াত দেশব্যাপী করি, কিন্তু নিজের ঘরে দিনটাকে আমরা মজবুত করতে পারিনি, আমরা এখানে অনেকেই অসফল। এই জন্য আমি মনে করি অ্যাডভোকেট এজেএম সালাউদ্দিন খন্দকার যে প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তিনি দিনের জন্য যে কষ্ট করেছেন, আল্লাহ যেন তার এই কষ্টকে কবুল করে সবাই আমিন। দীন মোহাম্মদ মজুমদার সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন, তুকুর ছাত্র নেতা ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত লিডার ছিলেন। পরবর্তী জীবনে তিনি বিশেষ করে অনেক প্রচেষ্টা চালিয়েছেন নিজের যে দিন এবং দুনিয়াকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন ট্রেন লিজ থেকে শুরু করে অনেক কাজে কিন্তু উনি চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কোথাও কোথাও সফল হয়েছেন, কোথাও কোথাও তিনি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলেন। তবু ওনার চেষ্টায় কমতি ছিল না, কারণ আসলে অর্থবিহীন এই জীবনযাপনকে অনেকে পছন্দ করে না। নিরস জীবন। আমি এক জায়গায় বসলাম, মানুষের একটা টেবিলে বিল আসলো 2-3 হাজার টাকা, আমি দিতে পারলাম না, চুপ করে বসে রইলাম। অনেকে আমার এই সব জীবনযাপনের অর্থের প্রতিও কিন্তু সাপোর্ট করে না, বলে যে টেবিলের একটা বিল দিতে পারে না নেতা হয়েছে। এজন্য আমাদের সমাজে এখন আপনার
সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি এখন টাকা পয়সাও পকেটে থাকতে হয়। সেই জন্য তিনি কিন্তু বৈধভাবে অর্থ উপার্জনের জন্য চেষ্টা করেছেন, সফলতাও পেয়েছেন। তো উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। ওনার প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করে, সবাই আমিন। পরিশেষে সকলকে মোবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে মাওলানা মফিজুর রহমান সাহেব এবং আমাদের অ্যাডভোকেট এজএম সালাউদ্দিন খন্দকার সাহেব, দিন মোহাম্মদ মজুমদার সাহেব, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি এবং ওনাদের আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই দোয়া করে আমি কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,